সমবায় সমিতির ভোটের আগেই মহিষাদলে বিরাট জয় তৃণমূলের ৪২ আসনে বিজেপির প্রার্থী সংখ্যা ৩। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে জানালেন মমতা। ট্রাস্টি বোর্ডে ইসকন থেকে সনাতনীরা। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। মহিষাদলে সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। তাতে মাত্র ৩টিতে মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপির প্রতিনিধিরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের দখল নিল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সমবায় সমিতির ভোটে অধিকাংশ আসনেই প্রার্থী দিতে পারল না বিজেপি। অধিকারীদের গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। মহিষাদলের কালিকাকুণ্ডু বক্সিচক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার, কিন্তু ৪২টি আসনের মধ্যে মাত্র ৩টিতে মনোনয়ন জমা দেন বিজেপির প্রতিনিধিরা। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়টি দখল নিল তৃণমূল। শাসক দলের দাবি, বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করেছে এই ফল। বিজেপির দাবি, কী কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবে। তৃণমূলের দখলে থাকা লক্ষা-২ পঞ্চায়েতের কালিকাকুণ্ডু ও বক্সিচক গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কালিকাকুণ্ডু বক্সিচক সমবায় সমিতি। ৪২টি আসনের সমবায় ভোটারের সংখ্যা প্রায় ১৪০০। মনোনয়ন জমার শেষ দিন ছিল বুধবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী শনিবার। নির্বাচনের দিন ঠিক হয়েছিল ২৪শে ডিসেম্বর। কিন্তু মনোনয়ন জমার পর দেখা গেল সব কটি আসনে তৃণমূল প্রার্থী দিলেও বিজেপির প্রার্থী সংখ্যা মাত্র ৩ জন। ফলত সমবায়ের বোর্ডটি তৃণমূলের দখলেই চলে গেল। তবে শনিবারের মধ্যে বিজেপির ৩ প্রতিনিধি মনোনয়ন প্রত্যাহার না করলে নির্ধারিত দিনে ভোটগ্রহণ হবে বলে প্রশাসন সূত্রে খবর। স্থানীয় তৃণমূল নেতা ছবিলাল মাইতির কটাক্ষ, বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই তা আজকের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল। তিনি বলেন, আগামী ১৫ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা কাথি কো-অপারেটিভ ব্যাংকের ভোটে কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে বিজেপির আবেদনের ভিত্তিতে, আর মহিষাদলের সমবায় কোনো প্রার্থীই দিতে পারল না বিজেপি। এর থেকে পরিষ্কার, বিজেপি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেই টিকে আছে, ভোটে লড়াই করার ক্ষমতা ওদের নেই। পদ্মশিবিরের দাবি আবার ভিন্ন। তারা স্থানীয় স্তরে কোনো গণ্ডগোলের আঁচ পাচ্ছেন। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আনন্দময় অধিকারী বলেন, এটা সম্পূর্ণভাবে স্থানীয় নেতৃত্বের দেখার বিষয়, তবে ঠিক কোন কারণে এমন সমস্যা হলো তা খোঁজ নিয়ে দেখব। মঙ্গলবার থেকে ৩ দিনের দীঘা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি দেখতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু ঘোষণা করেন। আগামী বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনের পর এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানান, এবার থেকে রথযাত্রা শুরু হবে দীঘার জগন্নাথ মন্দির থেকে। সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম। আমার সঙ্গে সরকারি আধিকারিকেরা ছিলেন। ৩ বছর পর সেই কাজ শেষ হল। মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে সারা ভারতের পর্যটক এবং ভক্তদের আলাদা করে নজর কাড়বে পুরীর আদলে তৈরি এই মন্দির। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের তুলনা টানতে নারাজ তিনি। তার কথায়, ওটা রাজাদের সময়কার, এটা সরকার করেছে। ভোগঘর, স্টোর রুম, গেস্ট রুম আলাদা আছে। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। ২০১৯ সালে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কোভিড পর্ব কাটিয়ে ২০২২ সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। প্রায় ২২ একর জমির উপর তৈরি হয়েছে মন্দিরটি। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই মন্দিরের জন্য প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। এবার থেকে এখানে রথযাত্রা হবে। মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড, অছি পরিষদ তৈরি করা হয়েছে। ওই পরিষদে থাকবেন ১৩ জন সদস্য। তার মধ্যে থাকছেন পুরীর মন্দিরের ৫ জন, সনাতনী প্রতিনিধি হিসাবে ৪ জন এবং ৪ জন স্থানীয় পুরোহিত। মুখ্যমন্ত্রী বলেন, ট্রাস্টির নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব। সদস্যদের মধ্যে থাকছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন ও সনাতন ধর্মের প্রতিনিধি এবং দীঘার জগন্নাথের মন্দিরে যিনি পুজো করেন তিনি, একজন এডিএম, অতিরিক্ত জেলাশাসক। এই মন্দির সহ পর্যটন পরিচালনার দায়িত্বে থাকবেন। মুখ্যমন্ত্রী জানান, ট্রাস্টি বোর্ডে তিনি থাকছেন না। তিনি প্রথমবার দেখে গেলেন। মুখ্যমন্ত্রীর আশা, আগামী কয়েক হাজার বছর ধরে বাংলার সমুদ্র তীরে অন্যতম তীর্থধাম হবে এই জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ ধামের মূল দরজাটি থাকবে চৈতন্যদ্বারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই জায়গার নাম হবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। তিনি বলেন, প্রতিটি জায়গার সদ্ব্যবহার হয়েছে। পুরীতে যেমন ধ্বজা তোলা হয়, সে ব্যবস্থাও এখানে থাকছে। পুরীর মন্দিরের মতোই প্রতিদিন এখানেও মন্দিরে পতাকা তোলা হবে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের।
এবার প্রথমবার রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন, ওটার জন্য আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা দেব। পুরো কাজের জন্য হিডকোকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, ওই জায়গায় পুলিশ পোস্ট, রথ রাখার জায়গা ইত্যাদি তৈরি হবে, কয়েকটি অতিথি নিবাস থাকবে পুরোহিতদের জন্য। মুখ্যমন্ত্রীর কথায়, এখানে আমি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চাই না। আমি কিন্তু ট্রাস্টির মেম্বার নই, এখানে যা করছি স্বেচ্ছাসেবী হিসাবে করছি, বাকিটা ট্রাস্টির সদস্যরা করবেন।